প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলকার আব্দুল ফাজিল মাদ্রাসা অনলাইন ক্লাসে আপনাদের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজ আমরা আমাদের পাঠ্য কিতাব কুরআন মাজিদ ও তাসবিহের সূরা আলে ইমরান থেকে আলোচনা করব। আমাদের আজকের পাঠের আয়াত হচ্ছে সূরা আলে ইমরানের 14 নং আয়াত। মহান আল্লাহ তাআলা অত্র আয়াতে আমাদেরকে যে বিষয়টা শিক্ষা দিচ্ছেন, প্রথমে আমি আয়াতের অনুবাদটা করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যুয়্যিনা লিন-নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাহ ওয়াল আনামি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। অত্র আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, নারীগণ, সন্তান সন্ততি, রাশিকৃত স্বর্ণরৌপ্য, চিহ্নিত অশ্বরাজি, চতুষ্পদ গবাদি পশু, কৃষিক্ষেত ইত্যাদিকে মহান আল্লাহ পাক মানুষের কাছে সুশোভিত করে দিয়েছেন। এরপর আল্লাহ পাক বলছেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো দুনিয়ার পার্থিব ভোগের বিষয়। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহ তাআলার নিকট রয়েছে উত্তম আশ্রয়স্থল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে শ্রেষ্ঠ মাখলুক করেছেন। আমাদের এই চরাচরে বসবাসের জন্য আমাদেরকে আয়াতে যেসব বিষয় ইঙ্গিত করা হয়েছে, আমাদেরকে লোবাত করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে নারী, সন্তান সন্ততি এবং স্বর্ণরৌপ্য, গবাদি পশু, ক্ষেত খামার ইত্যাদি হতে আমাদেরকে আকৃষ্ট করা হয়েছে। আমরা যদি এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে আল্লাহকে ভুলে যাই, তাহলে আমরা উভয় জগতে ক্ষতিগ্রস্ত হব। এটাকে আমাদের জন্য মহান আল্লাহ তাআলা পরীক্ষার বিষয় করেছেন। আমরা পৃথিবীতে যারা অবস্থান করছি, মহান আল্লাহর সীমারেখা অতিক্রম করে এসবের প্রতি আমাদের অধিক আকৃষ্ট হওয়াটা, এটা আমাদের জন্য চরম ক্ষতির কারণ। এই বিষয়টা আল্লাহ আমাদেরকে অত্র আয়াতে শিক্ষা দিয়েছেন, সতর্ক করেছেন যে এই লোভনীয় বস্তু এটা ক্ষণস্থায়ী, এটা শুধু দুনিয়ার ভোগের সামগ্রী, কিন্তু পরকালে আমাদের জন্য মহান আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম জিনিসের ব্যবস্থা রেখেছেন। অত্র আয়াত থেকে আমরা যে সারমর্মটা বুঝতে পারতেছি, তা হচ্ছে অত্র আয়াত আল্লাহ পাকের এইসব বিষয়গুলোকে আকর্ষণ সৃষ্টি করার পিছনে অনেক রহস্য নিহিত রয়েছে। রহস্যের মধ্যে একটা নিহিত হচ্ছে এই, আল্লাহ পাক এই জমিনকে সুন্দর করে বসবাসের উপযোগী করার জন্য আমাদের মধ্যে এসবের আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন, যাতে করে আমরা এই জমিনকে সুন্দরভাবে আবাদ করতে পারি। আমরা এর আলোকে দেখতে পাচ্ছি এই আকর্ষণের কারণেই
আমরা আজকের যিনি কৃষক, তিনি ঘুম থেকে উঠেই ক্ষেত খামারের উদ্দেশ্যে বের হয়ে যান, সেখানে মাথার ঘাম পায়ে ফেলে চাষাবাদ করেন, সংসার রক্ষার জন্য, নিজের জীবিকা আহরণের জন্য এই পৃথিবীতে মাথা গোঁজার ঠাঁই করার জন্য তিনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। যিনি ব্যবসায়ী, তিনি ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে যান, কোথায় সহজলভ্য পণ্য গ্রহণ করে আবার অধিক মুনাফা লাভে এগুলো বিক্রি করতে পারেন সেই চিন্তায় সে রয়েছেন। আকর্ষণ এই পৃথিবীর এই সম্পদের প্রতি, যার জন্য তিনি ব্যস্ত। এরকমের আমরা প্রত্যেকেই এই আকর্ষণের কারণেই যার যার অবস্থানে ব্যস্ত থাকি। যদি আমাদের এই আকর্ষণ না থাকতো, তাহলে আমরা হয়তোবা বকগুলো এই পৃথিবীতে বিচরণ করতাম, আমাদের মধ্যে সংসারের চিন্তা থাকতো না, হয়তোবা অতীতের মতন যে জাতি ধ্বংস হয়ে গেছিল, অযথা রক্তপাত, হানাহানি, মারামারি করে আমাদের মধ্যে হয়তো এটা দেখা যেত। এই জন্য হয়তো আল্লাহ পাক আমাদের জন্য এইসব বিষয়ের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। আরেকটি রহস্য হতে পারে যে এইসব আকর্ষণ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরকালে মানুষের জন্য আমলের প্রতিদান রূপে যে জান্নাত এবং জাহান্নামের ব্যবস্থা রেখেছেন। জান্নাতের নাজ নেয়ামত, সেগুলো আমরা কিভাবে ভোগ করতে পারবো, সেই লোভ আমাদের মধ্যে আসার জন্য আমরা যেন সতের পথে থাকি, অন্যায় থেকে ফিরে থাকি, এই মানসিকতা তৈরি হয়। এই জন্য আল্লাহ পাক এগুলোর প্রতি, সম্পদের প্রতি, নারীর প্রতি আমাদের আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। সর্বোপরি আমাদেরকে যে বিষয়টা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে এইসব বিষয়ের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে পরীক্ষা করা। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করতে চান এইসব বিষয় দিয়ে, যে আমরা যে এইসব বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে আল্লাহর অবাধ্য হই কিনা। এক্ষেত্রে দেখা যায় মানুষ এই পরীক্ষায় অনেকে উত্তীর্ণ হতে পারে, আবার অনেকে উত্তীর্ণ হতে পারে না। এক শ্রেণীর মানুষ আমাদের মধ্যে এমন রয়েছে যে এই দুনিয়ার ভোগের সামগ্রীর পিছনে পড়ে আমি আমার স্রষ্টার হুকুমকে অমান্য করছি, আল্লাহর সান্নিধ্য অর্জন থেকে দূরে সরে যাচ্ছি, দুনিয়ার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে আমি আমার অন্যায় কাজকে এভাবে চালিয়ে যাচ্ছি। এটা যদি হয় তাহলে এই মানুষটা উভয় জগতে ক্ষতিগ্রস্ত, সে নিজেকে ধ্বংস করে দিল। আর অপর পক্ষে যেই মানুষগুলো এগুলোর প্রতি আল্লাহ পাক যে সীমা রেখা নির্ধারণ করে দিয়েছেন, সেই সীমার আলোকে পরিমিতভাবে যদি সেগুলো গ্রহণ করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আর এগুলোকেই পরকালের নাজাতের ওসিলা হিসাবে গ্রহণ করে, তাহলে এই মানুষটা উভয় জগতে কামিয়াবি হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আয়াত থেকে এই শিক্ষাটাই নেব, যা আল্লাহ পাক আমাদেরকে এই জমিনে যেসব বিষয় ভোগের সৃষ্টি করেছেন, আল্লাহর সীমার অতিক্রম করে আমরা এগুলির প্রতি অধিক মায়লান হব না, অধিক প্রাধান্য না দিব না, তাহলে আমরা উভয় জগতে কামিয়াবি হতে পারব। আমরা এই আয়াতের বাস্তব শিক্ষাটা নেব। কোরআন মাজিদ আমাদেরকে এই বিষয়টায় বুদ্ধির আলোকে পরিবেশের সাথে সমন্বয় করে আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নিতে হবে। আমরা এই আয়াত থেকে একটু উদ্দীপক তৈরির চেষ্টা করি। উদ্দীপকটা এভাবে হতে পারে যে দিদিহার গ্রামের বার্ষিক মাহফিলে প্রধান বক্তা বলেছেন
যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে আমাদের সামনে নারী, সন্তান, সন্ততি, রাশি রাশি ধন সম্পদ, প্রাচুর্য, ক্ষমতা ইত্যাদি দিয়ে আমাদেরকে পরীক্ষা করতেছেন। এগুলো হচ্ছে শয়তানের ফাঁদ। আমরা যদি এই ফাঁদে পা দিই তাহলে উভয় জগতে আমরা ক্ষতিগ্রস্ত হব। অতঃপর তিনি পবিত্র কালামের এই আয়াত উপস্থাপন করে আমাদেরকে ওয়াজে এই শিক্ষাটাই দিলেন যে জুয়িনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইল ওয়াল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস যালিকা মাদুল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। অতএব আমরা এই থেকে এই শিক্ষাটা নেব যে আমরা এই পার্থিব ভোগে সামগ্রী যা রয়েছে এগুলো প্রতি অধিক মায়লান হব না। এগুলোকে পরকালের পাত হিসেবে গ্রহণ করে আল্লাহ শুকরিয়া আদায় করে আমরা আমাদের আমলি জিন্দি গঠন করব। তাহলে আল্লাহ পাকের এই আয়াত থেকে শিক্ষা যথার্থতা আমাদের আসবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। তোমরা বাসায় বসে এই বিষয়টায় অধ্যয়ন করবে। বাসায় তোমাদের অত্যন্ত অনেক পড়ার সুযোগ রয়েছে, তোমরা সময়টাকে যথাযথভাবে কাজে লাগাবে। আজকের তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ।